খোলা আকাশের নিচে শবর পরিবার, কোনো বাড়িই জোটেনি। শবরদের উন্নয়নে আলাদা টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সামনে বরাদ্দ টাকায় শবরদের উন্নয়নের দাবি প্রাক্তন জেলা শাসক আয়েশা রানীর। উন্নয়ন তো দূর, খোলা আকাশের নিচেই রয়েছেন একাধিক শবর পরিবার, অথচ প্রাক্তন থেকে বর্তমান জেলা প্রশাসনের কোনো হুঁশই নেই। ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া জিপির কালঝরিয়া গ্রাম, এখানে প্রায় 90 ঘরের বেশি শবর পরিবারের বাস। তার মধ্যে 10টা পরিবার প্রায় খোলা আকাশের নিচেই বসবাস করেন, কেননা এদের কোনো বাড়িই নেই। অন্যদিকে প্রায় 15টি পরিবার ভাঙা বাড়িতে বসবাস করেন। গ্রামে অর্ধেকের বেশি শবর পরিবার আবাসের বাড়ি পাননি। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। তপন মল্লিক ও তার স্ত্রী বিমলা মল্লিক একটা ভাঙা বাড়ির সামনে ত্রিপল টাঙিয়ে বিশ্রামের ব্যবস্থা করছেন। চারদিক খোলা ত্রিপলের নিচে কনকনে ঠান্ডায় কাঁথার উপর পলিথিন চাপা দিয়ে শুয়ে থাকেন। রাতে হাতি এলে সারা রাত লুকিয়ে থাকেন, আর এভাবেই কেটে যায় দিনগুলি। আবার অন্যদিকে খোলা আকাশের নিচে থাকলেও শৌচালয় পেয়েছেন, যদিও তা ব্যবহার হয় না। তারিণী দিগার, শকুন্তলা মল্লিক, মালতি ভক্তা, এদেরও কারোরই বাড়ি নেই। 3 ফুট ছিটা মাটির বেড়ার উপর ত্রিপল টাঙিয়ে কোনো রকম দিন যাপন করেন। শবরদের উন্নয়নে বারবার মুখ্যমন্ত্রী একাধিক কর্মসূচি ঘোষণা করেছেন, কিন্তু যাদের হাত ধরে এই উন্নয়ন সম্পন্ন হওয়ার কথা, তাদের কার্যকারিতা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি সরকারের দেওয়া কোটি কোটি টাকা নয়-ছয় নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এটা কি আপনার বাড়ি? নিজের বাড়ি তো। হ্যাঁ, তো বাড়ি কোথায়? আগে করেছিল যে টাসগুলা, ওই যে ভেঙে গেল। হ্যাঁ, খুঁটি মুটি দিয়ে আর এখন কাটতে পারি না, আর এখন করতে পারি না। আর অনেকবার দিব বললে কেউ সরকার 100 পর্যন্ত দিল না, কেউ দেয়নি। যেমন পাকার বাড়ি পালো, ওই বাথরুমটা দিল, পাকার ঘর আসছে, ঘরটা দিল না, ওই বাথরুম দিল। ঘর এসেছিল? দিল না, ওই যে ওই বাথরুমটা দিল। এইখানে এই ঠান্ডায় এই ঘরে কি করে থাকো? ওই তো ওই বিছানা করছে, কোন ঘুলতে রইবে আর কি করাবো, হয়ে যাবে। আর কি বলে হবে? কোথায় শোবে, ভেতরে না বাইরে? ওইখানে ঘুলতে থাকবো, এইখানে এখন থাকবো, একদম এখানে থাকবো। এই ঠান্ডায় তুমি বাইরে থাকবে কি করে? ওই ছেড়ে কাঁথা কম্বল যা কিছু ত্রিপল না কালিয়ে কি করে? কুত্তা গুলা ওই তো ঢুকলে বসে থাকে। ভয় লাগতে লাগে যে হাতি আসে তো। হ্যাঁ, বসে রই তখন। বম যদি ফুটে কেন ঠাকুর মানে বন কাটি ভালো করলে আর ঘুম হবে না, বসে থাকি চোখ মারে। তুমি কাউকে বলনি তুমি এই যে এরকম ভাবে থাকো? কাকে বলবো, কে দিবে? সই তো খুঁজল, সই দিল না। ওই যে সেখানে আছে যে ওই যে ডাক্তার দেখতে এখানে বললো সই আনবি, যে এই বাড়ি সকল ফেলে তো টাকা দিব, যা সই দিল না। কি অভিযোগ মূলত? অভিযোগ এখানে যে আমাদের লোধাসবন এলাকা আছে, সেখানে মানুষজনের ঘর বাড়ির জন্য, সেটার জন্য আমি প্রধানের কাছে জানিয়েছি যে আমাদের লোধাসবনের ঘর বাড়ি দরকার কিংবা নেই আমাদের। তখন আমাদের প্রধান বলেছে যে হ্যাঁ হ্যাঁ পাবে পাবে পাবে। বারবার যখনই যাই উনি আশ্বাস দেন যে পাবে, কিন্তু পরবর্তী সময় যখন আমরা যাই তখন উনি আর কোনো রেসপন্স করেন। এখানে তো এদের তো বাড়ি নেই, খোলা আকাশের নিচে আছে। আপনি এটা এতদিন দেখেননি? এটা দেখেছি এবং প্রধানকেও জানিয়েছি, এসেছিলেন উনি, দেখে গেছেন, বললো ঠিক আছে ঠিক আছে আমি দেখছি, ব্যবস্থা করছি, কিন্তু তারপর কিছু আর উনি জানান না, আর মানে আর দেখতেও আসেননি। কতদিন আগে দেখে গেছেন? উনি দেখে গেছেন 1 বছর আগে। তো এই বিষয়টা সম্বন্ধে আমার জানা ছিল না, আপনার কাছ থেকে আমি জানলাম। বা ওখানে যে মানিকপাড়া অঞ্চল কালাঝুরি গ্রামে যারা বাড়ি পায়নি, ওখানে কোনো বাসিন্দা আমাকে জানায় না, তাদের যে আবাসের জন্য বাড়ির তালিকায় নাম নেই। তো আমি দেখছি তাদের তারা লোধাসবর, তাদের সত্যিই বাড়ি পাবার যোগ্য, তারা ত্রিপল নিতে বসবাস করে। তো আমি খবরটা যেখানে যেন জানাচ্ছি এবং তারা এসে বাড়ি পায় তার ব্যবস্থা করবে। ব্যুরো রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।